ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটারদের। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার ঘটনা। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার 207 নম্বর বুথে 1283 জন ভোটারের মধ্যে 257 জনের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। বাদ যাওয়া ভোটাররা এবং বিচারাধীন ভোটাররা এবং গ্রামের মানুষ এলাকার বিএলও এবং ইআরও সহ ইলেকশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো রকম সৎ উত্তর না মেলায় অবশেষে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বসিরহাট নাজার রোডের রাজাপুর এলাকার ঘটনা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতেও কোনো সুরাহ পথ দেখা যাচ্ছে না। যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে ব্যস্ততম রাস্তা। এখন এবারে যে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এত সংখ্যক মানুষ কোন নির্বাচনী প্রক্রিয়া থেকে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায়, এত সংখ্যক জেনুইন মানুষ বাদ যাওয়ার কারণেই আমাদের এই বিক্ষোভ, ঠিক আছে। এবং এই মানুষদের বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রথম থেকেই নির্বাচন কমিশনের অধীনস্থ যারা কর্মচারী, তারা নিজেরাই ঠিক করতে পারছিল না যে এই প্রক্রিয়াটা কিভাবে তারা সম্পন্ন করবে। এখন আমরা চাইছি এই যারা জেনুইন ভোটার বাদ গেল, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম পুনরায় বিবেচনা করে এই অফিসকে, এই ইআরওকে দায়িত্ব নিয়ে তাদের নাম তুলে দিতে হবে। আমার নাম মঞ্জুর রহমান। শুধু আমরা না, আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় এরকম কেস ঘটছে এবং সব জায়গায় এরকম দেখা যাচ্ছে। অত পথ অবরোধ করছে, কোথাও টাওয়ার জ্বলছে, এরকম বিশৃঙ্খলা চলছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে সেন্ট্রালে যে সরকার আছে, বাংলা সরকারকে চাপার জন্য এবং উৎখাত করার জন্য তাদের যে পরিকল্পনা, কখনো এশিয়ার বিভিন্ন ভাবে মানুষকে হেনস্থা করে, মানুষকে ভোট বৈতরণ থেকে পার করে তাদের ইচ্ছা মতো তাকে ভোট বাক্সে ফেলা, এইটা আমরা কখনোই মানতে পারছি না। বাংলা তথা বিভিন্ন শহর গ্রাম অঞ্চলের মানুষ এটা মানতে পারছে না। তাই আজকে বাধ্য হয়ে, দেখুন আমি এক্সাক্টলি ঠিক জানি না, বিএলও বলবেন 257 জন বাদ গিয়েছে। এরকম অসংখ্য প্রত্যেকটা বুথে বাদ গিয়েছে। যারা একটু সচ্চর তারা বিভিন্ন পথে নেমে তাদের আন্দোলন করছে। জানিও আমরা জানাচ্ছি, এক্ষুনি জানলাম, আমাদের প্রশাসন কথা দিল, আমাদের বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে তাকে বসে বৈঠক করার ব্যবস্থা করে দিলেন আইসি সাহেব মাধ্যমে। আমরা কিছু সময় আমাদের এখান থেকে কিছু টিম যাবে, প্রতিনিধিত্ব করবে এখানে গিয়ে, এবং তাদের সঙ্গে কথা বলে একটা সলিউশনে পথ বার করবে। দেখুন, এই সমস্যার সমাধান না হলে মানুষ তো, আমরা চাইছি সমস্যা হোক, আমরা যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি, আমাদের বিভিন্ন দপ্তরে আমাদের এই দাবি থাকলো। আমার নাম আরাবুল ইসলাম ঢালি, ডাক্তার পরিচিত নাম রাজু।